ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো প্রত্যেকবারের মতো তোমাদের সামনে আজকে আরেকটি আমি নতুন বিষয় উপস্থাপনা করতে চলে এসেছি। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যে তোমাদের অষ্টম পাঠ অর্থাৎ অষ্টম পাঠটি রয়েছে, যার নাম হচ্ছে তিরুকুরাল সুক্তি সৌরভম। তো আজ আমরা এই তিরুকুরল সুক্তি সৌরভম এই পাঠ্যাংশটির বঙ্গানুবাদ সহ আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিন্তু সপ্তম পাঠ, সেই সপ্তম পাঠের আমরা কিন্তু অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি, তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু তোমাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো তোমরা সকলে দেখতে পাচ্ছ অষ্টম পাঠহ, যার নাম হচ্ছে তিরুকুরল সুক্তি সৌরভম। তো এই জিনিসটাকে আমাদের জানতে হবে যে পাঠ্যাংশটা কি বলা হচ্ছে। তিরুকুরল, তিরুকুরল মানে হচ্ছে তামিল ভাষার একটি গ্রন্থ আছে বা তামিল ভাষার একটি বুক আছে যার নাম হচ্ছে তিরুকুরল, ঠিক আছে। তো সেটার তিরুকুরল মানে তামিল ভাষার একটি গ্রন্থ। সুক্তি, সুক্তি মানে হচ্ছে সুউক্তি মানে ভালো কথা বা ভালো বচন। আর সৌরভম, সৌরভম মানে হচ্ছে সুগন্ধ বা আনন্দ বলতে পারো। তাহলে এই পুরো পাঠ্যাংশটার নাম হচ্ছে তিরুকুরল, অর্থাৎ তামিল ভাষায় লেখা একটি প্রসিদ্ধ গ্রন্থ। সেই গ্রন্থটার নামই হচ্ছে তিরুকুরল। সেই তিরুকুরল গ্রন্থের কিছু সুউক্তি অর্থাৎ প্রসিদ্ধ শ্লোকের কিন্তু সৌরভম মানে আনন্দ। তো এই গ্রন্থটার নাম এইরকমই। তো এখানে একজনের ছবি রয়েছে, এনার নাম হচ্ছে তিরুবল্লুবর, ঠিক আছে। ইনি কবি ছিলেন একজন। তো আমি চলো পড়ছি, এবারে দেখো কনভারসেশন দিয়ে শুরু হচ্ছে। প্রথমে, চেন্নাই নগরস্য সমুদ্র তটঃ তত্র তিরুবল্লুবরস্য প্রতিমা দৃষ্টবা ছাত্রা পরস্পরং চর্চাং কুর্বন্তি। বলছে চেন্নাই নগরের, ঠিক আছে, মানে চেন্নাই সিটির কথা বলেছে। চেন্নাই নগরের একটি সমুদ্রের তট বা কিনারা রয়েছে, তত্র মানে সেখানে, তিরুবল্লুবরস্য প্রতিমাং দৃষ্টবা। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিরুবল্লুবরের ছবি, ঠিক আছে। ইনি একজন কবি ছিলেন। সেখানে তিরুবল্লুবরের প্রতিমা দেখে, প্রতিমাং দৃষ্টবা অর্থাৎ প্রতিমা দেখে, স্ট্যাচু দেখে, ছাত্রা ছাত্রছাত্রীগণ পরস্পরং চর্চাং কুর্বন্তি নিজেদের মধ্যে কিন্তু কথাবার্তা বলছিল। তখন সারদা নামে একজন স্টুডেন্ট বলল, নমিতে পশ্য পশ্য এতাং প্রতিমাম মন্যে কো অপি মহাকবি। বলছে নমিতা নামে একজন তখন বলছে যে পশ্য পশ্য দেখো দেখো, এতাং প্রতিমাম এই প্রতিমাটাকে বা এই ছবিটাকে দেখো, মন্যে কোপি মানে স্ট্যাচুটাকে দেখো, মন্যে কোপি মহাকবি হ। মন্যে মানে মনে করা যাচ্ছে বা মনে হচ্ছে, কো ওপি মানে ক ওপি থেকে হচ্ছে কোপি মানে কোনো একজন ইনি মহাকবি। তখন নমিতা বলছে কথং মন্যসে, বলছে কি করে তোমার এরকম মনে হচ্ছে। সঙ্গীতা, তখন সঙ্গীতা বলছে কিং ন পশ্যসি ইয়ৎ অস্য হস্তে তো পুস্তকম ইব কিঞ্চিত বিরাজতে। কিং ন পশ্যসি বলছে তোমরা কি দেখতে পাচ্ছ না, ইয়ৎ মানে যে, অস্য হস্তে এনার হাতের মধ্যে, তু কিন্তু একটি পুস্তকের মতো, কিঞ্চিত বিরাজতে কোনো একটা জিনিস রয়েছে যেটাকে দেখে মনে হচ্ছে যে একটা বই রয়েছে। আদিত্য, তখন আদিত্য নামে একজন বলছে আম আম হ্যাঁ হ্যাঁ। কিম অপি লিখতি স মানে তিনি একটি লিখছেন। বৈভব, তখন বৈভব বলছে নুনু অত্র এব থেকে হচ্ছে অত্রৈব লিখিতম, বলছে নিশ্চয়ই এখানেই কিন্তু লেখা আছে। এসো খলু মহাকবি তিরুবল্লুবরহ ইতি, বলছে এটাই কিন্তু নিশ্চয়ই মহাকবি তিরুবল্লুবর।
তো তোমাদেরকে দেখো ছবিটা দেখাচ্ছি। তো এই ছবিটাই হচ্ছে কিন্তু তিরুবল্লুবরের ছবি। ঠিক, সৌমা তখন বলছে ওহো, বলছে আহা এসো এবং মহাকবি, বলছে ইনি একজন মহাকবি ইয়েনো, যিনি তিরুকুড়াল ইতি মহান পাবন গ্রন্থ বিরচিত, যিনি তিরুকুড়াল এই নামে একটি মহান এবং পাবন অর্থাৎ পবিত্র গ্রন্থ বিরচিত লিখেছিলেন। হার্দিক আহা, তখন হার্দিক বলছে আম, বলছে হ্যাঁ, মম ইয়নক তু থেকে হয়েছে জনকস্তু, প্রতিদিনম মেব থেকে হয়েছে প্রতিদিনম, এব থেকে হচ্ছে প্রতিদিনও মেব, অশ্য পাঠং করতি, বলছে আমার বাবা কিন্তু প্রত্যেক দিনই এনার পাঠং মানে এনার বই পড়েন, বলছে আমার বাবা কিন্তু প্রতিদিনই এনার বই পড়েন। তেন তু অধিকাংশ পদ্যানি কণ্ঠস্থি কৃতানি, বলছে তিনি কিন্তু এই গ্রন্থের অধিকাংশ শ্লোকই কিন্তু কণ্ঠগত করে ফেলেছেন। তারপরে অদগ্ধজ, তখন অদগ্ধজ নামে একজন স্টুডেন্ট বলছে অহ স্মরামি, বলছে হ্যাঁ আমার মনে পড়লো, বলছে আহা মনে পড়লো বা স্মরণ হলো, अस्माकं সংস্কৃত পুস্তকে তু অস্য এব গ্রন্থস্য কতিচিৎ পদ্যানি সংস্কৃত ভাষায়া অনুদ্য প্রদত্তানি, বলছে আমাদের সংস্কৃত বইয়ের মধ্যে কিন্তু অশ্য এব গ্রন্থস্য এই গ্রন্থেরই কানিচিৎ পদ্যানি, বলছে কিছু পদ্য অর্থাৎ শ্লোক সংস্কৃত ভাষায়া সংস্কৃত ভাষায় কিন্তু অনুদ্য প্রদত্তানি, সংস্কৃত ভাষায় কিন্তু আমাদের এই গ্রন্থের কিছু শ্লোক কিন্তু আমাদের এই সংস্কৃত বইটার মধ্যে অর্থাৎ মনিকা পাঠ্যপুস্তকের মধ্যে কিন্তু প্রদত্তানি দেওয়া আছে। বলছে তরি, তাহলে অবশ্যম এবং নিশ্চয়ই পঠিষ্যাম, আমরা সকলেই এই পাঠ্যাংশ পড়ব। পড়ার পরে তং পাঠং সামহ সর্বে, তখন সমস্ত স্টুডেন্ট বলছে তরি অবশ্যম এব তং পাঠং পঠিষ্যাম জ্ঞান বৃদ্ধিং চ করিষ্যাম, বলছে তাহলে আমরা সকলে নিশ্চয়ই এই পাঠ্যাংশটি পড়ব এবং নিজেদের জ্ঞান বর্ধন করব। এবারে দেখো তোমাদের মূল পাঠ শুরু হচ্ছে তিরুকুড়াল সুক্তি সৌরভম। ঠিক আছে, তো কিছু এখানে শ্লোক রয়েছে, দেখো আমরা পরপর বলছি। তো 1 নম্বর শ্লোক কি রয়েছে দেখো, পিতা যচ্ছতি পুত্রায় বাল্যে বিদ্যাধনং মহৎ, পিতা অস্য কিং তপস্তেপে ইত্যুক্তি তৎকৃতজ্ঞতা। তাহলে এটা একটু অন্যায় করে বললে কি হবে, পিতা যচ্ছতি পুত্রায় বাল্যে বিদ্যাধনং মহৎ, পিতা অস্য কিং তপঃ তেপে ইতি উক্তি তৎকৃতজ্ঞতা। পিতা পুত্রায় বাল্যে মহৎ বিদ্যাধনং যচ্ছতি, অস্য পিতা কিং তপঃ তেপে ইতি উক্তা তৎ কৃতজ্ঞতা। তাহলে এটা কি বলছে, মানে এটা বলছে একজন পিতা, পিতা পুত্রায়, ঠিক আছে, বাল্যে বিদ্যাধনং মহৎ, মহৎ বিদ্যাধনং যচ্ছতি, বলছে একজন পিতা তার পুত্রকে বাল্যকালে, ঠিক আছে, বিদ্যারূপী মহৎ সম্পদ অর্থাৎ ভালো জ্ঞান বা শ্রেষ্ঠ জ্ঞান, ঠিক আছে, সেটা যচ্ছতি দেয় বা দিয়ে থাকে। অস্য পিতা কিং তপঃ তেপে, বলছে এর বাবা কিরকম তপস্যা করেছে। কেন এই কথাটা বলে, একজন পিতা তার পুত্রকে যখন ভালো শিক্ষা যখন দেয় ছোট থেকে, ঠিক আছে, তখন তারপরে তার ছেলে যখন কোনো সফলতা অর্জন করে বা সফলতা পাওয়ার পর সেই ছেলের বাবাকেই অনেক লোকে বলে যে এর বাবা কিরকম তপস্যা করেছে, ইতি উক্তি তৎকৃতজ্ঞতা, বলছে এই কথাটা, ইতি উক্তি মানে এই কথাটাই, তৎকৃতজ্ঞতা, তৎ অর্থাৎ সেই বাবার কে কিন্তু কৃতজ্ঞতা সম্মান প্রদর্শন করে বা সম্মান দেয়। ঠিক আছে, বলছে একজন বাবা তার ছেলেকে বাল্যকালে বিদ্যারূপী মহৎ ধন সম্পদ অর্থাৎ বিদ্যারূপী মহৎ ধন কোনটাকে বলা হচ্ছে, শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে থাকে। তারপর সেই ছেলে যখন সফলতা অর্জন করে তখন অনেক লোক তার বাবাকে বলে
যে এর বাবা কিরকম তপস্যা করেছে। তো এই জিনিসটা বা এই কথাটা কিন্তু একজন বাবাকে সম্মান প্রদর্শন করে। তারপর দেখো 2 নম্বর শ্লোক কি আছে, অবক্রতা যথা চিত্তে তথা বাচি ভবেৎ यदि তদে বাহু মত মানহ সমত্তমিতি তথ্যতঃ। তাহলে একটু অন্যায় করে বলছি আমি, দেখো, অবক্রতা চিত্তে ভবতি তথা यदि তথা বাচি ভবেৎ মত মানহ তথ্যতঃ তদেব সমত্তম ইতি আহু। তাহলে এটাকে একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে কি বলছি, যথা অবক্রতা চিত্তে, ঠিক আছে, ভবতি বা ভবে, ঠিক আছে, যথা মানে যেমন, অবক্রতা অর্থাৎ ইনোসেন্ট বা সরলতা, চিত্তে ভবে বা চিত্তে ভবতি মানে মনের মধ্যে থাকে। বলছে সরলতা যেমন মনের মধ্যে থাকে তথা সেই রকমই যদি বাচি ভবে, সেরকম যদি বাচি অর্থাৎ কথাবার্তা বা বাণী যদি সেরকম হয়, ঠিক আছে। মহাত্মানঃ তথ্যতঃ, মহান ব্যক্তিরা বা মহান পুরুষরা তথ্যতঃ মানে বাস্তবিক রূপে বা বাস্তবে মানে রিয়েলিটি ভাবে, তদেব সেই সমস্ত ব্যক্তিদের, ঠিক আছে, সমত্তম ইতি থেকে হচ্ছে সমত্তম ইতি, সমত্তম ইতি মানে সমান বা একই রকম, আহু মানে বলে থাকে। মানে জিনিসটাকে বুঝিয়ে দিই, বলছে একজন ব্যক্তির মধ্যে বা একজন মানুষের মধ্যে চিত্তে মানে মনের মধ্যে যদি অবক্রতা সরলতা থাকে, সেই রকমই যদি তার বাচি অর্থাৎ কথাবার্তার মধ্যে সরলতা থাকে, মানে মনের মধ্যে যেমন সরলতা, মুখের মধ্যে যদি কথাবার্তার মধ্যে বা মুখের মধ্যে যদি সেই সরল ভাবটা থাকে, ঠিক আছে, মানে দুটো একই ভাব থাকে। তো মহান ব্যক্তিরা বাস্তবিক রূপে বা বাস্তবে তদেব মানে সেই সমস্ত ব্যক্তিদেরই কিন্তু সমত্তমিতি অর্থাৎ সমান অর্থে বা যথাযথ অর্থে কিন্তু তাদেরকেই কিন্তু সমান বলে থাকে। মানে এই না যে অনেকে থাকে যে মনের মধ্যে এক কথাবার্তা আর মুখের মধ্যে অন্য রকম কথাবার্তা, তো সেই জিনিসটা বলছে না, যার মনের এবং মুখের কথাবার্তা দুটোই এক, মহান ব্যক্তিরা তাদেরকেই কিন্তু সমান মেনে চলে। তারপর আমরা 3 নম্বর শ্লোকে চলে যাব। তো 3 নম্বর শ্লোকে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, তো এই শ্লোকগুলি যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি আমাকে কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের কিন্তু আরো ভালোভাবে হেল্প করতে পারবো। তাহলে 3 নম্বর শ্লোকটা কি আছে, त्यक्त्वा धर्म प्रदं वाचं परुषं जो अभ्भु दीर्घेत परित्यज्य फलं पक्कं भुनक्ते अपक्कम विमूढद्धि। তাহলে এটা একটু অন্যায় করে বলছি, দেখো, य धर्मपदं वाचं त्यक्त्वा परुषं अभ्भु दीर्घेत स विमूढद्धि पक्कं फलं परित्यज्य अपक्कम फलं भुङ्क्ते। মানে কি বলা হচ্ছে, ইয় অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ধর্ম প্রদান অর্থাৎ ধর্মনিষ্ঠ, বাচং বাণীকে বা ধর্মনিষ্ঠ কথাবার্তাকে, ত্যক্ত্বা মানে ত্যাগ করে মানে ধর্মের পথে না থেকে, পরুষাং মানে হচ্ছে কঠোর বাণী বা কটু কথা, ঠিক আছে, অভ্যুদীর্ঘ মানে কটু কথা যদি বলে, তাহলে সেই সমস্ত সবিমূঢ়দ্ধি সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু মূর্খ হয়। তারা কি করে, তারা পক্কম ফলম পরিত্যাজ্য মানে পাকা ফল, গাছের পাকা ফল পরিত্যাজ্য ত্যাগ করে দিয়ে, অপক্কম ফলম মানে যেগুলো কাঁচা ফল, অপক্ক অর্থাৎ কাঁচা ফল তারা কিন্তু ভুংতে খায়। মানে এক কথায় আমি বলে দিচ্ছি, দেখো ভালোভাবে, যে সমস্ত ব্যক্তিরা ধর্মনিষ্ঠ বাণীকে অর্থাৎ ধর্মের নিষ্ঠ অর্থাৎ সত্য কথাবার্তা বলা, ঠিক আছে, ধর্মের পথে থাকা, সেই কথাকেই বলা হচ্ছে যে ধর্মনিষ্ঠ বাণীকে ত্যাগ করে কটু কথা বা কঠোর বচন, অভ্যুদীর্ঘ মানে কটু কথা সবাইকে বলে, তাহলে তারা কিন্তু মূর্খ ব্যক্তির সমানই হয়।
এবং মূর্খ ব্যক্তিরা যেমন কি করে, গাছের মধ্যে কাঁচা পাকা দুই রকমই ফল থাকে, তো সেই যখন পাকা ফলগুলি ছেড়ে দিয়ে তারা কিন্তু কাঁচা ফলগুলি ভক্ষণ করে থাকে। তারপর দেখো 4 নম্বর শ্লোক কি আছে, বিদ্যাংশ এব লোকে अस्मिन् চক্ষুষ্মন্ত প্রকৃতিতাঃ অন্যসং বদনে ये तु ते চক্ষু নামনি মতে। তো দেখো এটা অন্যই করে বলছি, অস্মিন লোকে বিদ্যাংশ এব চক্ষুমন্ত প্রকৃতিতাঃ অন্যসং বদনে ये ते तु চক্ষু নামনি মতে। তাহলে এটার বাংলা মিনিংটা কি বলছে, বলছে অস্মিন লোকে অর্থাৎ এই সংসারের মধ্যে বিদ্যাংশ এব মানে বিদ্বান ব্যক্তিদেরই, মানে যাদের মধ্যে জ্ঞান বুদ্ধি আছে তাদেরকে কিন্তু চক্ষুমন্ত অর্থাৎ দৃষ্টি সম্পন্ন বা প্রকৃতপক্ষে তাদের চক্ষু আছে অর্থাৎ জ্ঞান চক্ষু আছে এরকম প্রকৃতিতা মানে মানা হয়। অন্যসাম বদনে, ঠিক আছে, মানে অন্য সকল ব্যক্তিদের বদনে অর্থাৎ মুখের মধ্যে, মানে এমনি আমাদের যারা বিদ্বান নয় মানে অন্য যে কোনো মানুষদের মুখের মধ্যে কিন্তু তাদের যদি দুটো চোখ থাকেও, ঠিক আছে, তাদেরকে কিন্তু তাদেরকে চক্ষুর নামনি মতে, মানে তাদের নামমাত্রই, ঠিক আছে, দুটো চোখ থাকে এরকম মতে মানে মনে করা হয়। মানে আমি তোমাদেরকে এটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বলছে এই সংসারের মধ্যে বিদ্বানদেরই কিন্তু দূরদৃষ্টি থাকে এবং বিদ্বানদেরই কিন্তু প্রকৃতপক্ষে দৃষ্টি সম্পন্ন বলে মানা হয়। কেন? তাদের দূরদৃষ্টি থাকে, তাদের বিচার বুদ্ধি আলাদা হয়, ঠিক আছে, কিন্তু অন্য যে কোনো মানুষের মধ্যেই কিন্তু দুটো চোখ আছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা বিদ্বান বলি না, কারণ তাদের নামমাত্রই দুটি চক্ষু থাকে। তারপর দেখো 5 নম্বর শ্লোক, ইয়ৎ প্রক্তং येन केनापि तस्य तथार्थ निर्णयः कर्तुं शक्य भवेद्येन स विवेक इति ऋत। তাহলে এটা একটু অন্য করে বললে কি হবে, येन केन अपि यत् प्रोक्तं तस्य तथार्थ निर्णयः येन कर्तुं शक्य भवेत् स विवेक इति ऋतः। তাহলে এটা এবারে আমরা একটু মানে এটা জেনে নিই। তাহলে কি বলছে, येन केन अपि यत् प्रोक्तं, येन केन अपि মানে কি, যে কোনো ব্যক্তিদের দ্বারা যদি কোনো কথা প্রক্তং মানে বলা হয় তাহলে সেটা তস্য অর্থাৎ সেই কথাটার বা সেই বাক্যটার তত্ত্বার্থ নির্ণয় হয় মানে সারাংশ বা সারমর্ম, ঠিক আছে, সেটা নির্ণয় করার, ঠিক আছে, যার মধ্যে ক্ষমতা থাকে, ঠিক আছে, তত্ত্বার্থ নির্ণয় মানে সারাংশ বা সারমর্ম বা অন্তর্নিহিত অর্থ যিনি খুঁজে বের করেন। येन कर्तुं शक्य মানে যেন অর্থাৎ যে ব্যক্তি সেই অন্তর্নিহিত মিনিংটা খুঁজে বের করতে সক্ষম মানে সমর্থ হন, এই বাক্যটার যে বাক্যটা বলছেন তিনি সেই বাক্যটার যদি অন্তর্নিহিত অর্থটা খুঁজে বার করতে সমর্থ হন, স বিবেকঃ ইতি ইরিতঃ মানে সেটাকেই স অর্থাৎ সেটাকেই বিবেক মানে বিবেক ইতি মানে এটা ইরিতঃ মানে বলা হয়। তাহলে চলো এটার পুরো বঙ্গানুবাদটা কি বলা হচ্ছে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। বলছে যে কোনো ব্যক্তির দ্বারা যখন কোনো একটা বাক্য বা কথা বলা হয় অর্থাৎ মুখে তিনি যে কথাটা বলছেন সেই কথাটার কথা এখানে আমরা বলছি, তো সেই কথাটার যিনি মানে এমনি অর্থটা যিনি বলেন না মানে তার ভিতরে যে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে সেটা যিনি খুঁজে বের করতে সমর্থ হন সেটাকেই আমাদের কিন্তু বিবেক বলা হয়। তারপর নেক্সট দেখো 6 নম্বর শ্লোক কি আছে, বাকপটু ধৈর্যবান মন্ত্রী সভায়াম মপ্প কাতরঃ স কেনাপি প্রকারেণ পরাইন পরিভূয়তে। তাহলে এটাকে একটু অন্য করে বললে তোমরা ভালো বুঝতে পারবে। ইয় মন্ত্রী, ঠিক আছে, ইয় এটা ধরে নিতে হবে যেহেতু স আছে তার জন্য ইয়টা আমাদেরকে কিন্তু ধরে নিতে হবে। ইয় মন্ত্রী বাকপটু ধৈর্যবান সভায়াম অপি অকাতরঃ স পরৈ কেন অপি প্রকারেণ
ন পরিভূয়তে। তাহলে এটার একটু আমরা মিনিংটা বুঝে নিচ্ছি। তাহলে কি বলছে, মন্ত্রী, মন্ত্রী কাকে বলে তোমরা সকলেই জানো, রাজাকে যিনি পরামর্শ দেন, অর্থাৎ রাজার পরামর্শদাতাকে মন্ত্রী বলা হয়। অর্থাৎ যে মন্ত্রী বাকপটু, মানে খুব কথাবার্তার মধ্যে যার চতুরতা থাকে তাকে বলা হয় বাকপটু, ধৈর্যবান, আর যার মধ্যে ধৈর্য আছে, যিনি ধৈর্য ধরে রাখতে পারেন, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, সভায়াম অপি অকাতরহ, এবং সভাতেও তিনি কিন্তু অকাতর অর্থাৎ নির্ভয় থাকেন বা নির্ভীক থাকেন, ঠিক আছে। অর্থাৎ সেই মন্ত্রী পরই অর্থাৎ শত্রুদের দ্বারা বা অন্যদের দ্বারা কেন অপি প্রকারেণ, মানে যে কোনো পরিস্থিতিতেই ন পরিভূয়তে, মানে যে কোনো পরিস্থিতিতেই তিনি কিন্তু ন পরিভূয়তে, মানে তিনি অপমানিত হন না। তো আমরা এটার বঙ্গানুবাদটা বলছি, দেখো বলছে যে মন্ত্রী, ঠিক আছে, খুব বাকপটু হয়, মানে তার কথাবার্তার মধ্যে যদি চতুরতা থাকে, ধৈর্যবান অর্থাৎ তার যদি ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে, এবং সভাতে তিনি যদি অকাতর অর্থাৎ নির্ভয়ে থাকেন, তাহলে বলছেন তিনি কিন্তু শত্রুদের দ্বারা যে কোনো পরিস্থিতিতেই অপমানিত হন না, অর্থাৎ সবসময় তিনি সম্মানযোগ্য স্থানে থাকেন বা সম্মানিত হন। তারপর দেখো 7 নম্বর শ্লোক কি আছে, ইচ্ছাত্মাত্মনঃ শ্রেয়ঃ প্রভূতানি সুখানি চ ন কুরিয়া দহিতং কর্ম সপরেভ্য কদাপি চ। তাহলে এটা একটু অন্যয় করে বললে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে কি বলা হচ্ছে, আত্মনঃ শ্রেয়ঃ প্রভূতানি সুখানি চ ইচ্ছতি সপরেভ্য অহিতং কর্ম কদা অপি চ ন কুরিয়া। বলছে মানে যে ব্যক্তি আত্মনঃ মানে নিজের, শ্রেয়ঃ মানে কল্যাণ বা ভালো চায়, প্রভূতানি সুখানি চ এবং অনেক সুখ ভোগের চিন্তা করে, ঠিক আছে, এরকম যে ইচ্ছতি মানে যার এরকম ইচ্ছা থাকে, তাকে কিন্তু মানে তাকে পরেভ্য মানে অন্যদের, ঠিক আছে, বা অন্যদের উপর, অহিতং কর্ম মানে খারাপ কাজ, ঠিক আছে, কদা অপিচ কখনোই কিন্তু ন কুরিয়াত করা উচিত নয়। তাহলে এটা বঙ্গানুবাদটা কি বলছে, বলছে যে ব্যক্তি সবসময় নিজের ভালো চায়, নিজের প্রচুর সুখ ভোগের ইচ্ছা প্রকাশ করে থাকে, সেই ব্যক্তিদের কিন্তু কখনোই পরের খারাপ বা অকল্যাণমূলক কাজ করা কখনোই উচিত নয়। তারপর দেখো লাস্ট 8 নম্বর শ্লোক কি আছে, আচারঃ প্রথম ধর্ম ইত্যেতদ বিদুষং বচঃ তস্মাৎ রক্ষেত সদাচারং প্রাণেভ্য অপি বিশেষতঃ। তাহলে এটা একটু অন্যয় করে বললে কি হবে, আচারঃ প্রথম ধর্ম ইতি এতৎ বিদুষং বচঃ তস্মাৎ প্রাণেভ্য অপি সদাচারং বিশেষতঃ রক্ষেত। তাহলে এটার মিনিংটা কি বলা হচ্ছে, বলছে আচারঃ প্রথম ধর্ম, বলছে আচার অর্থাৎ ভালো ব্যবহার বা ভালো আচার আচরণ, এটা হচ্ছে প্রথম ধর্ম, মানে মানুষের জীবনে প্রথম ধর্ম হচ্ছে ভালো আচার আচরণ বা ভালো ব্যবহার। ইতি মানে এই জিনিসটা, এতৎ বিদুষং বচ, এটা কিন্তু বিদ্বানরা বলে গেছেন, বা বিদুষং অর্থাৎ বিদ্বানদের কথা, যে ভালো মানুষের প্রথম ধর্ম হচ্ছে ভালো আচরণ বা ভালো কথাবার্তা বা ভালো ব্যবহার। তস্মাৎ সেই কারণে প্রাণেভ্য অপি নিজের প্রাণের থেকেও, ঠিক আছে, সদাচারণ মানে ভালো আচার আচরণ বা ভালো ব্যবহার করা, বিশেষত মানে বিশেষ রূপে সেটাকে রক্ষেত মানে রক্ষা করা উচিত। তাহলে গোটাটার মিনিংটা কি হচ্ছে, বলছে মানুষের ভালো আচরণ বা ভালো ব্যবহার বা ভালো কথাবার্তা এটা হচ্ছে মানুষের প্রথম ধর্ম, এটা কিন্তু বিদ্বানরা বলে গেছেন। সেই কারণে মানুষের নিজের প্রাণের থেকেও বিশেষ রূপে আচার আচরণকে কিন্তু সবসময় বিশেষভাবে রক্ষা করা উচিত। এখানেই তোমাদের তিরুকুরল সুক্তি সৌরভম অষ্টম পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।